আয়না যদি মানুষের চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারাকে নয় মনকে সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। মন পরিষ্কার রাখুন, কারণ মৃত্যুর পর অর্থের নয় কর্মের হিসাব হবে। কারো সাথে খারাপ ব্যবহার করিও না, কারণ মৃত্যুর আগে হয়তো তাকে আর খুঁজে পাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরের দেশ ও দেশের বাইরের যারা যারা কষ্ট করে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করেছেন দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আমার নতুন নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ঘুম থেকে উঠে সকালে আগে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো অফ ক্যামেরা খিচুড়ি তো রান্না করেই ফেলেছি, আর জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকাল সকাল এখন আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে লেগে পড়েছি, রান্নাটা উঠিয়ে দিয়ে, কারণ রাতে খাওয়ার শেষে ডাইনিং টেবিলটা তেমন করে ক্লিন করা হয় নাই। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে যে ক্লিন করে নিচ্ছি, আর সকালের খাবারটা টেবিলে দিয়ে দিলাম। তো ঘুম থেকে উঠে রোজ এভাবেই আসলে দিনকাল চলে। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমার দিনগুলো দিনটা কেমনভাবে কাটালাম সেই ভিডিওটাই নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন, দেখতে দেখতে অবশ্যই কিন্তু ভালো লাগবে। খিচুড়িটা কিন্তু আমি টেবিলে দেওয়ার পরে আমার যে ফিল্টার আছে এখানে 1 জগ পানি দিয়ে দিলাম, আর খাবার পানির জন্য 1 জগ আমি নিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে নিত্যদিনের কাজ আসলে এগুলো আমাদের করতেই হবে, এগুলো থেকে আসলে মুক্তি পাওয়া মোটেই আসলে সম্ভব না। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি খাবার আর পানি টেবিলে দিয়ে দিলাম। অফ ক্যামেরায় কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি পরবর্তী কাজে। তো বাজার থেকে মরিচ নিয়ে এসেছিলাম, আর এই মরিচটা আমি কিভাবে সংরক্ষণ করব সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করব। আমি জানি অনেক আপুরা কিন্তু অনেক জানেন, তারপরে যারা জানেন না অনেক নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটি ভিজিট করেন। আসলে সবাই তো সব কিছু জানে না, তাই না? তো ভাবলাম একটু শেয়ার করি, আশা করছি সবার ভালো লাগবে। তো কিভাবে সারা বছর বলতে পারেন কিংবা মাসের পর মাস এভাবে আপনারা মরিচগুলো কিন্তু সংরক্ষণ করতে পারেন। আর আমি এভাবেই কিন্তু সংরক্ষণ করে রাখি শুকনো মরিচ, এভাবে বোটা ছাড়িয়ে কাচের জারে কিংবা যেভাবেই কেন রাখুন না কেন, যে কোনো বক্সে যদি নর্মাল ফ্রিজে রাখেন দেখবেন কোনো রকম ভিতরে আসলে নষ্ট হবে না, রোদে দিতে হবে না, একদম ফ্রেশ এইরকমই থাকবে। তো আপনারা যদি চান এভাবে রাখতে পারেন, বাইরে না রেখে নর্মাল ফ্রিজের যে কোনো একটা জায়গায় রেখে দিবেন, দেখবেন মরিচগুলো অনেক সুন্দর থাকে। তো আশা করছি এই টিপস বলতে পারেন টিপটি ভালো লাগলো। চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। আজকে রান্না করব গরুর ভুঁড়ি, গরুর বট যেটাই বলেন যায় যেটাই। তো আমি কিভাবে আজকে হাতে মেখে গরুর ভুঁড়ি রান্না করি সেটাই আপনাদের মাঝে A to Z শেয়ার করব। আশা করছি অনেক ভালো লাগবে। গত ভিডিওতেও বলেছি কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করছি। তো অনেক আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করেন, আবার অনেকের হয়তো ভালো লাগে না। তো যাই হোক, যাদের ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকুন আমি কিভাবে হাতে মেখে ভুঁড়ি রান্না করি। সবগুলো মশলা কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এটা আর কি দিব, মাংস রান্না করতে যেগুলো মশলা আমরা ব্যবহার করি, তো ভুঁড়ি রান্না করতে সেম একই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে মশলাগুলো দেওয়ার পরে সুন্দর করে হাতে মেখে আমি চুলাতে আস্তে আস্তে রান্না করব। আর সব সময় আমি এভাবে রান্না করি, আর এভাবে রান্না করলে ভুঁড়ির স্বাদ কিন্তু অসাধারণ হয়। তো হাতে মেখে এভাবে ভুঁড়ির রান্না কে করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই তো সবগুলো মশলা দেওয়ার পর এক এক করে আমি দিয়ে দিয়েছি, আর হাতে মেখে মশলাটা পানি দিই নাই কিন্তু, যে ভুঁড়ি থেকে বা যে পানি বের হয়েছে মশলাটা সেভাবে আমি একটু কষিয়ে নিলাম। আর এই তো মোটামুটি মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর তারপর আমি পানিটা দিয়ে দিব। আমি এখানে কিন্তু গরম পানি ইউজ করব, যেহেতু মাংস রান্না বা যে কোনো রান্নার ক্ষেত্রে আমি কিন্তু গরম পানি ইউজ করি, এটাতে কিন্তু স্বাদ ঠিক থাকে। ঠান্ডা পানি দিলে আমার মনে হয় কেমন জানি লাগে। তো যেটুকু পানি দিলে আসলে সিদ্ধ হবে আর সেটুকু আমি দিয়ে দিলাম। তো আস্তে আস্তে কিন্তু এটাকে পানিগুলো শুকিয়ে নেব। আর এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি সব পানিগুলো শুকিয়ে নিয়েছি। এবার কিন্তু জালটা একদম মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে এই যতটুকু পানি আছে সেগুলোও কিন্তু শুকিয়ে নিতে হবে, আর ভাজা করতে হবে। তো যে যেরকম খান আর কি। আর নামানোর শেষ মুহূর্তে আমি কিন্তু ধনে জিরা আর জিরে গুঁড়া দিয়ে দিলাম ভাজা। তো
তো এটাতে কিন্তু এই ভুঁড়ির যে এক্সট্রা গন্ধ থাকে, অনেকের কাছে গন্ধ লাগে, তো সেটা আর থাকবে না। তো গতকাল ভিডিও দেওয়ার কথা ছিল, আসলে ভিডিও দিতে দিতে আলসেমি হয়ে যায়। এডিটিং করা, ভয়েস দেওয়া, এডিটিং করতে ভালোই লাগে, কিন্তু ভয়েস দিতে গেলে কেমন জানি একটা আলসেমি তৈরি হয়। তো কার কাছে কেমন লাগে আমি জানি না। আর আমার কাছে ভয়েস দেওয়া কিন্তু বেশ একটা আলসেমির কাজ, মানে কখন দেব, এখন দেব, তখন দেব করতে করতে কিন্তু একদিন 2 দিন পার হয়ে যায়। আর এই তো এভাবেই আমি কিন্তু ভুঁড়িগুলো রান্না করে নিব। আরও লাল করতে হবে, তো আমি যখন খাবো তখন কিন্তু আরও বেশি লাল করব। আর চাইলে কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন। তো এই তো আমার ভুঁড়ি রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে রেখে দিব। এখন একদম বিকেলবেলা, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে আমার শাশুড়ি আচার বানাইছিল, কিন্তু এক ফোঁটাও আসলে চিনি দেন নাই। তো আমি ভাবলাম এই আচারগুলো আসলে 1 বছর আগের, তো ফ্রিজে ছিল, তো ভাবলাম এটা একটু চিনি টিনি দিয়ে জাল করে দিই। আর আমার বাড়িতে আমার বাচ্চা কাচ্চা কিন্তু এত আচারের পাগল, তো ওরা সব সময় কিন্তু বেশি বেশি আচার খায়। তো আচার আমি এবার কিন্তু আমের আচার তৈরি করি নাই, রাগ করে যে এত আচার খেতে হবে না। তো ফ্রিজে যেগুলো আছে সেগুলো ভাবলাম এগুলো একটু ফিনিশিং দেই। তো চিনি তেল দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি। কালারটা একটু বেশি কালচে লাগছে, কারণ 1 বছর আগের। আর আমার শাশুড়ি এত পরিমাণ রোদে দিয়েছে, কি আর বলবো, রোদে দিতে দিতে একদম শুকিয়ে ফেলেছে। তো আচার যত আসলে রোদে দেওয়া যায় ততই আসলে ভালো লাগে। তো কালারটা কিন্তু অনেক কালচে কালচে লাগতেছে, আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আচারের বক্সে আচারটা তুলে রাখলাম। আর কাঁচের জারে আচারটা রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত বাইরে রাখলেও নষ্ট হয় না। আর এই আচারটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই, কারণ প্রচুর পরিমাণ রোদে দিয়েছে, একদম কোনো কিচ্ছু আর নেই এখানে, পানি টানি কিচ্ছু না। তো আর এভাবে আমি আমার সংসারে টুকিটাকি কাজ সব সময় সারাদিন করতেই থাকি। আসলে মহিলা মানুষ বসে থাকলে আসলে হয় না, বসে থাকলেও তাদের একটা একটা কাজ বের হয়েই থাকে। তো তেমন করে আর বিকেলে আর কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি নাই। কাজ যে করি নাই এমন কিন্তু না, অনেক কাজই করেছি। আসলে ক্যামেরা ধরে কিন্তু সব সময় সব কাজ করা যায় না। তো অফ ক্যামেরায় কিন্তু বেশ অনেকক্ষণ কাজকর্ম করে বিকেলে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ছাদে চলে এসেছি। আর এই যে ছাদে আমি একটু মিষ্টি কুমড়া লাগাইছি। তো বাজার থেকে মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলাম, আর সেখানে বিচি ছিল, ভাবলাম যে ছাদে মাটি আছে লাগিয়ে দিই। তো লাগাইছি, আর এত সুন্দর গাছ বের হয়েছে। আর 2-1টা টপে আমি পুঁই শাক লাগাইছি। আর এই তো আমার ফুল সুন্দর, এই ফুলটা দেখলে আসলে নয়নতারা ফুল দেখলে মনটা ভরে যায়। সবাই সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।